দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী। মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছে। দ্বিতীয়তে যার উদ্দেশ্য উপলক্ষ করে অব্যক্ত কথা অব্যক্তই থেকে যেত, যদি অমন একজন পাত্র না পাওয়া যেত, দানের বিষয় যতই ভালো হোক না কেন, যদি পাত্র ভালো না হয় তাহলে দান করা যায় না। ঘি যত তুষ্টিকর পুষ্টিকর খাদ্যই হোক, তাহা যেমন কেরোসিনের ভাণ্ডে রাখলে তাহা যেমন গ্রহণের অযোগ্য হয়ে যায়, হরিকথা যত পবিত্র হোক না কেন, ভক্তিবিহীন জীবের কাছে হরিকথা বললেও তাহা অযোগ্য হয়ে যায়। এজন্য হরিকথা শ্রবণের আগে পাত্রটা প্রয়োজন ভালো। আর পৃথিবীতে পাত্র তৈরি করতে হলে সনাতন ধর্মে এমন স্তরে স্তরে আমাদের সাজিয়ে দিয়েছে, শুধু একটু বুঝতে পারলে সনাতন ধর্ম যে কত সহজ, এটা অনেক জীব, আমাদের অনেক সনাতনী জীব এটা উপলব্ধি করতে জানে না। পৃথিবীতে সনাতন ধর্মের মতো এত সহজভাবে ভগবানকে ভজন করার কৌশল পৃথিবীতে কোনো ধর্মের সৃষ্টি হয়। আমার কথাটা একটু ব্যতিক্রম, কারণ একদিনের আলোচনা তো, যদি বন্দনা বেশি পড়তে যাই তাহলে আলোচনা হারিয়ে যাবে, তাই তো? বন্দনা হতো না। অন্তত আমার বাবার উচিত ছিল, আমার অসীম বাবার নাম 3 দিন যখন চলছে, কয়দিন নাম? 3 দিন। 3 দিন নাম চললে অন্তত 7 দিন ভাগবত দেওয়া উচিত। নাম 3 দিন চললে ভাগবত 7 দিন দেওয়া উচিত। কারণ বীজ বপন করা সহজ, কিন্তু আগাছা পরিষ্কার না করলে বীজ যে নষ্ট হয়ে যাবে। নাম হচ্ছে বীজ, এটাকে হৃদয়ে প্রবেশ করাতে হলে যদি দেহটা পবিত্র না থাকে, এই ক্ষেত্রটা যদি পরিষ্কার না থাকে, অপরিষ্কার জমিতে যেমন বীজ ভালো বীজ বপন করলেও তাহা নষ্ট হয়ে যায়, তাহলে এই দেহ পাত্রটা মানবের যতদিন পর্যন্ত ভালো না হয়, যত হরিনাম সংকীর্তন করুক না কেন, পাত্র ভালো না হলে ওই হৃদয়ে কোনোদিন নাম শ্রবণ করে কোনো কাজ হয় না। এজন্য ভাগবত হচ্ছে ক্ষেত্র পরিষ্কার করার একটা অস্ত্র। নাম দেওয়ার আগে কেন ভাগবত? নামে যদি কলির যুগে শ্রেষ্ঠ হবে। মহাপ্রভু বললেন এই কলির কালে হরের নাম হরের নাম হরের নামেই বকে বললাম, কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। তাহলে হরি নামে যদি শ্রেষ্ঠ হয়, তাহলে আমাদের ভাগবত কেন প্রয়োজন হয়? নাকি রাধে রাধে? তাহলে নামের আগে কেন ভাগবত? এটার কারণই হচ্ছে একটা, জমিতে বীজ বপন করার আগে যেমন তাকে পরিষ্কার করতে হয়, নামকে বপন করার আগে, হৃদয়ে মাঝে বপন করার আগে ভাগবত ভক্তির দ্বারা হৃদয়খানাকে পরিশুদ্ধ করতে হয়, যাতে হৃদয় মাঝে নামের অঙ্কুরিত হয়। কোটি কল্পকাল যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি কল্পকাল এই নামযজ্ঞ দিলেও কিছু হবে না। কেন হবে না? যদি দেহ পাত্রটা পরিশুদ্ধ না হয়। আর এই পরিশুদ্ধ নাম পরিশুদ্ধ করার জন্যই একান্ত প্রয়োজন হচ্ছে ভাগবতীয় কথা, ভাগবতীয় হরি কথা। যাক, তাই এই ভাগবতীয় কথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। আমি সেই জ্ঞান এবং গুণ থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে আজকে একটু কষ্ট পাচ্ছি, সাধুরা দূরে বসে থাকলে একটু কষ্ট হয়। সাধুদের দিতে হবে সামনে, কারণ যাদের বদন দেখা আর ভগবানের বদন দেখা একই হয়। সাধুর বদন আর ভগবানের বদন একই হয়, কারণ ওই দেহটা তো সাধুর দেহ, কিন্তু সাধুর দেহ থাকে না। যেমন আপনারা অনেকে আপনাদের এই অঞ্চলে এখনো আছে, ভাইগনাকে গরু দান করে না? এই দান করে কি না? এখন একটু গরুর দাম বেড়ে গেছে তো এখন একটু দাম কম করে, কিন্তু আগে করত। তো যে গরুটাকে ভাইগনাকে দান করে দিয়েছেন,
সে গরুর 20 কিলোই দুধ হোক আর 15 কিলোই হোক, ওইটার প্রতি আর কোনো অধিকার থাকে নাকি? ওইটার প্রতি অধিকার থাকে আপনার? দান করা বস্তুর কোনো অধিকার থাকে? তাই সাধুর দেহটা হচ্ছে ভগবানের চরণে অর্পণ করে দেওয়া, ওই দেহখানা ভগবানের হয়ে যায়। এজন্য সাধুর বদন দেখা আর ভগবানের বদন দেখা একই হয়ে যায়। রাধে রাধে। এক না দুই? এক না দুই? বিশ্বাস আছে কি? কৃষ্ণলীলায় এরকম দৃষ্টান্ত আছে, গৌরলীলায়ও আছে। ভগবানকে ভক্তকে আঘাত করায় ভগবান কষ্ট পেয়েছে, আছে না? তাহলে এটা কারণ কি? অর্থাৎ ওই দেহখানা কার? ভগবানের। তাহলে কার দেহ ভগবানের? ভক্তের দেহ ভগবানের, আমার দেহটা নয়। কারণ আমি তো ভক্ত হতে পারি নাই। ভক্তকে বড় বিল্ডিং আলা বাড়ির ওই বাড়ি না? হ্যাঁ, ভালো মন্দির করেছে ওই বাড়ি ভক্ত না? হ্যাঁ, তাই না? উনি ভক্ত না? দিন ভরে মালা জপ করে তিনি ভক্ত না? কি দিন ভরে মালা জপ করলে তিনি ভক্ত না? কথা বলছেন না কেন? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। অনেকে বলেন যে ভাগবতে কথা বলা যাবে না। কোন কথা বলা যাবে না? ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না। কোনো প্রশ্ন করা যাবে না। ভাগবতটাই প্রশ্ন দিয়ে শুরু। কি প্রশ্ন দিয়ে শুরু? যে ব্যক্তি প্রশ্ন করেছিলেন সে ব্যক্তি কে গো? যার কথা পূর্বে বলিয়াছিলাম তিনি হচ্ছে মায়াতেগী, আর যার কথা বলবো তিনি হচ্ছে মাতৃগর্ভে থেকেই ভগবানের রূপ দর্শনকারী ভক্ত। ভাগবতে অন্য কাউকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়নি, শুধু একজন ব্যক্তির সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সনাতন ধর্মে অন্য কোনো গ্রন্থে এত বড় সিদ্ধান্ত দিতে পারেনি যে মাতৃগর্ভে ভগবান নিজে গিয়ে তাকে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছেন। একমাত্র তিনি কে? পাণ্ডু কুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত। যেমন বক্তা তেমন শ্রোতা। সেই মহারাজ পরীক্ষিত একটা মাত্র প্রশ্ন করলেন প্রথম। অনেক প্রশ্ন করেছে, তার প্রথম একটা প্রশ্ন থেকে হরিকথার উদ্ভব হয়েছে। অনবরত হরিকথা বলেছিলেন। সুখদেব গোস্বামী একটা প্রশ্ন, আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য। প্রশ্নটা ছোট কিন্তু তার তাৎপর্যটা অতীব বড়। কি করে বড় হলেন? যখনই সুখদেব গোস্বামীর কাছে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার আগে, আজকে যেমন আমি আসছি, আমি আপনাদের ঘরের ছেলে, কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, আমাদের শিখতে হবে। ভাগবত যখন ঢুকবে কিংবা ভাগবত আলোচক যখন ঢুকবে সবার দাঁড়িয়ে সম্বর্ধনা করতে হবে, সবার দাঁড়াতে হবে। নারী পুরুষ কারো বসে থাকতে পারবেন না, কারণ ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবানের দ্বাদশাঙ্গ আর ভাগবত দ্বাদশী স্কন্ধ, এটার সাথে সমন্বয় করেছে। এজন্য ভাগবত যখন প্রবেশ করবে এবং ভাগবত বক্তা যখন প্রবেশ করবে, শুধু আমি নয়, যে কোনো ভাগবত বক্তা আসুক পৃথিবীতে, বাংলার নয়, ভারতে নয়, আমাদের যিনি আসুক তেনাকে সম্বর্ধনা জানাতে হবে দাঁড়িয়ে। কি করতে হবে? কই আমরা শিখছি না, আমরা জানছি না, আমাদের দাঁড়াতে হবে। আর আজকে আলোচনা বিষয়টা আমি সর্বপ্রথম বলেছিলাম যে সনাতন ধর্মের পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্ম, আর এই সনাতন ধর্মের স্তরটা কি করে সাজিয়ে দিয়েছে এটার উপরেও আজকে একটু আলোচনা করার সিদ্ধান্তবাদ করব। তাহলে আজকে প্রশ্ন করলেন কি? আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, আমার কর্তব্য কর্ম কি? ভাগবতীয় কথায় প্রবেশ না করে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ প্রথম 3 বার বললেন সাধু সাধু সাধু। এই যে কর্তারা, এই সাধু কথাটা জানার আগে আসুন আমরা মালাটাকে পরিধান করিয়ে দেই ভগবান। তবে আমার অসীম বাবার আজকে একটু না বলে ছাড়বো না। সব ঠিক আছে, মালাটা কিন্তু ঠিক হয় নাই। চেয়ারম্যান আসলে, এমপি আসলে ভালো মালা কেনেন, কিন্তু ভগবানের জন্য একটু ভালো মালা হবে না কেন?
ওই রকম এমপি মন্ত্রী মিনিস্টারকে যিনি অনন্ত কোটি সৃষ্টি করতে পারে তাকে দান করার জন্য বাজারে সবচেয়ে ভালো বস্তু, ভালো খাবার, ভালো কিছু তাই দান করতে হবে। এজন্য এই যে মালা, এটা কিন্তু বনমালা হয়নি। বনমালা হবে নাভির নিম্নদ্বার পর্যন্ত পড়তে হবে, নাভির নিচে যেতে হবে। আর কাগজের মালা কিন্তু ভগবানের জন্য না, যাতে মধু হয় না, সেই মধুবিহীন পুষ্পের মালা কখনো ভগবানকে দান করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি? রাধে রাধে। কথাগুলো কষ্ট পাচ্ছেন আপনারা? না সত্য না মিথ্যা বলুন? চেয়ারম্যান মেম্বার আসলে পরে আমরা ভালো ফুল টাকা দিয়ে মালা গাঁথি, কিন্তু ভাগবত ভক্তকে টাকার মালা দেওয়া যাবে না। তবে ফুলের মালা কিন্তু সবচেয়ে বাজার থেকে ভালো মালা আনতে হবে, যাতে সুন্দর পরিবেশটা দর্শন হয়। তথাপিও আস্তে কথা বলবেন না, কাছে বসছেন, কোনো কথা হবে না, কিন্তু সাউন্ড হবে না। যখন কথা বলবো আগে শুনবেন আজকে, আর আপনারা বলবেন, আমি শুনবো। এইবার সবাই একটু রাধা মাধব কীর্তন কি করব? কাদের কাদের ভগবান হাত দিয়েছে, হাতগুলো কি একটু দেখতে পারি? রাধে রাধে। সবাইকেই তো ভগবান হাত দিয়েছে, শুধু আমাকে দেয়নি। ভগবান আমাকে হাত দেয়নি, যে হাত থাকিতে ভগবানের চরণে তুলসী দেওয়া হয় না। যে বদনে ভগবানের নাম করা হয় না, সে বদনে থাকিতেও সে বদনে বুবা। যে কর্ণ থাকিতে আমার ভগবানের নাম শ্রবণে করা হয় না, তার কর্ণ থাকিতেও সে কর্ণ বোধি। তাই আসুন আমরা সবাই প্রাণ ভরে রাধা মাধব কীর্তন করব। যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, যার হাতে কিছু নেই সে করতালি দেবে, যেন হাত আজকে ফাঁকা থাকে না। আজকে দেখো তারা ভগবানকে ভালোবাসে আর কারা বাসে না। মার বাবা নেই, যাদের হাত ফাঁকা আছে তারা বাজাবে, করতাল পাবে তাল, করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করবে। আর যাদের হাত কিছু আছে তারা সেটা বাজাবে, তাই না? আসুন আমরা সবাই মিলে, সবাই আমার তালও নেই। আর বিগত আজকে দেখুন ঢাকা থেকে 6:30টার পরে আমি ভাঙাতে নেমেছি, সেই অবস্থায় আপনাদের চরণ দর্শন করার ছুটে এসেছি। জানি তো আজকে বেশি হয়ে গেছে, তথাপিও আপনাদের চরণে ধূলিকণা শিরে দিয়ে একটু আশীর্বাদ করবেন। যতটুক সময় বসে থাকি ততটুক সময় যেন গুরু গোবিন্দের, গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়ে সময়টা অতিবাহিত করতে পারি। আসুন সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করি। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা গোপী
গৌর হরি, জয় নিতাই গৌর হরি, জয় নিতাই, জয় গৌর হরি বল। যা প্রশ্নটা করার সাথে সাথে তিনটা উক্তি আসলেন, সাধু সাধু সাধু। বাবারা ভালো করে বুঝবেন, আজকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, টেকেরহাটের এই পার মনে করলে আমরা মনে করি ছোট কলকাতা, মানে হিন্দু এলাকা। তো হিন্দু এলাকায় আজও আপনাদের এত লজ্জা আছে এটা জানতাম না। ভগবানের নামে একটু হাত তুলতে যে আপনাদের এত কষ্ট এটা বুঝতে পারলাম। কিছু কিছু ভক্তদের দেখলাম যখন হাত তোলার কথা বলছে হাত তুলেন না, কারণ কি? লজ্জা। হ্যাঁ, সনাতন ধর্মে সর্বপ্রথম ভগবান হয়ে হাত তুলে দেখিয়েছে, আর আমাদের লজ্জায় একটু হাত তুলতে পারি না। লজ্জায় এখন মানে আমি যদি হাত তুলি, যদি আমার কেউ দেখে ফেলে যে আমি আমাকে জামাই, আমার একটু প্যাস্টিজে বাঁচবে না। বাবা, হাত তোলা শিখতে হবে। কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যুগে যারা জন্মগ্রহণ করেছেন, আমার মহাপ্রভু নিজেই সনাতন ধর্মের অন্য ভগবান তিন যুগে কি করেছে ওটা পরে, কিন্তু এই কলির যুগের ভগবান আপনি নিজেই দুটি হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছে, দুটি হাত উত্তোলন করে দাঁড়িয়ে আছে। আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। কলির যুগের ভগবান যে করে হাত তুলে দাঁড়িয়েছে কাদের জন্য? কাদের জন্য? ভগবানে আপনার এই মর্তলোকে এসে এত কষ্ট করতে হতো না, ভগবানের মার খেতে হতো না। এই মারটা খেয়েছে কার জন্য? আমার জন্য। তাহলে সেই যুগে আমরা যদি একটুখানি অভিমানকে পরিত্যাগ না করতে পারি, একটু যদি লজ্জাকে পরিত্যাগ না করতে পারি, একটু যদি আত্মসমর্পিত চিত্ত না করতে পারি, তাহলে আমার মনুষ্য জন্মটাই বৃথা হয়ে যাবে। মনুষ্য জন্মটাই আমার বৃথা হয়ে যাবে গো। যখনই বলছেন আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ অন্যদিকে চিন্তা না করে তিনটা উক্তি করলেন, সাধু সাধু সাধু। মহারাজ দুটি নয়নের জল ছেড়ে দিয়ে, মহারাজ পরীক্ষিত কান্না করে দিয়েছে। মণিবর, আপনি কাকে সাধু বলছেন? অভিশপ্ত জীবনে তো কোনোদিন সাধু হওয়া যায় না। আমার জীবনটা অভিশপ্ত, আমার এই অভিশপ্ত জীবনে আমি তো সাধু হতে পারিনি। একটিবার কথাটা একটু ভাবতে হবে। সনাতন ধর্মের গ্রন্থগুলো এমন করে জীব শিক্ষা দেবার নিমিত্তে আলোচনা হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে, আমার মতো মূর্খ জীব শাস্ত্র কি বলছে বুঝতে পারি না, তাই শাস্ত্রটাকে হৃদয়ে ধারণ করতে পারি না। আর ভাগবত হচ্ছে এমন একটা অস্ত্র, মায়া মুক্ত করার অস্ত্র। ভাগবত শ্রবণাম মঙ্গলাম শুধু শ্রবণ করেছি, কিন্তু তার প্রত্যক্ষ মূর্তিমান হচ্ছে সুখদেব গোস্বামী। মাতৃগর্ভে ভাগবত শ্রবণ করে মায়া মুক্ত হয়েছিল। ভাগবত এমন একটা জিনিস, একটা প্রত্যক্ষ আর একটা পরাক্ষ। প্রত্যক্ষ কোনটাকে বলছে? নিজে শ্রবণ করা, আর পরাক্ষ হচ্ছে পরের কাছে শ্রবণ করা। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ পরাক্ষ ভাবে মাতৃগর্ভে থেকে প্রত্যক্ষ নয় পরাক্ষ ভাবে শ্রবণ করেও মায়ামুক্ত হয়েছে। আর আমরা এত হরিকথা শ্রবণ করার পরেও আমাদের বিন্দু মাত্র মায়া মোহটাকে পরিত্যাগ করতে পারছি না। কারণ কি? মূলত কারণ কি? অর্থাৎ আমাদের সঠিক শ্রবণ হচ্ছে না, সঠিক শ্রবণে হচ্ছে না। যখনই বলেছি অভিশপ্ত জীবনে তো কখনো সাধু হওয়া যায় না,
কথাটা একটু, এই যে মায়েরা বাবারা ভালো করে একটু শুনুন, আমরা তো একটু ললাটে তিলক পড়লে, দুটো মালা গলায় দিলে বড় সাধু হয়ে গেছে। আমার চেয়ে সাধু এই দেশে আর আছে নাকি? আর যাকে ভগবান নিজে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছিলেন সেই ব্যক্তি রাজ চক্রবর্তী, রাজ সম্রাট যাকে বলা হতো, রাজ চক্রবর্তী। চক্রবর্তী মানে কি? ব্রাহ্মণদের পিছনে যে চক্রবর্তী লাগানো হয়, এটা মানে চক্রবর্তী মানে কি জানেন? রাজা। চক্রবর্তী মানে রাজা, রাজ চক্রবর্তী। তাহলে রাজ চক্রবর্তী একমাত্র মহারাজ পরীক্ষিতের পিছনে ছিল রাজ চক্রবর্তী, নাকি বাবা? কার পিছনে ছিল? মহারাজ পরীক্ষিতের পিছনে রাজ চক্রবর্তী ছিল না? মানে রাজাদেরও রাজা। সে ব্যক্তি আজ কি বলছে? মহারামণি আমাকে সাধু বলছে। সাধু হতে হলে যে গুণের প্রয়োজন, যে যোগ্যতার প্রয়োজন, তার একটাও তো আমার মধ্যে নেই। মহারাজ আপনাকেই আমি সাধু বলছি। না না না, অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। আমি কখন সাধু হব? শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, মহারাজ আপনি যে কখন সাধু হয়েছে আপনাকে বলছি। আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম প্রশ্ন আপনি করিয়াছেন। মহারাজ পরীক্ষিতের পিতামহ কে গো? অর্জুন। হ্যাঁ, অর্জুন। অর্জুন, তাই তো। পিতামহ মানে ঠাকুর দাদা, পিতামহ মানে ঠাকুর দাদা। যুব সমাজ যখন আসছে, যুব সমাজদের আজকাল তো আমাদের পিতৃ পরিচয় হারিয়ে যাচ্ছে। সনাতন ধর্মের ছেলে মেয়েরা পিতামহ কাকে বলে, প্রপিতামহ কাকে বলে, এগুলো হারিয়ে যাচ্ছে। পিতাই তো চেনে না এখন, ড্যাড চেনে, পিতা চেনে না। এখন জল চেনে, পানি চেনে, জল চেনে না। কথাটা বুঝতে পারছেন? এখন চেনে না, চেনে। সনাতন ধর্মের ছেলে মেয়ে এদের এখন প্রাচ্য দেশের ভিন ধর্ম ভাষাটাকে প্রয়োগ করছে, সনাতনী ভাষাটাকে ভুলে যাচ্ছে। এরা আর কয়দিন পর বাবার নামও ভুলতে বসে গেছে। আর বাবার নাম তো ভুলেই গেছে। তোমরা যাকে বাবা বলছো তো ক্ষণস্থায়ী বাবা, কিন্তু চিরস্থায়ী পিতাকে, জগতের পিতা কৃষ্ণ, তাহে চেনা ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তা। এখন সনাতন ধর্ম অবলম্বনকারী অনেক অনেক পথমত সৃষ্টি হয়ে জগৎ পিতা পরমেশ্বর ভগবান কৃষ্ণকে ভুলে যাচ্ছে। এরা কৃষ্ণ নিন্দায় উন্মুখ। কৃষ্ণ নিন্দা করলে এদের আনন্দ বাড়ে, কিন্তু স্বয়ং ব্রহ্মা বললেন জগতের পিতা কৃষ্ণ, তাহে চেনা ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তাপ। যে চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি নিজেই বলেছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। কথাটা কষ্ট পাবেন না, আমার আলোচনাগুলো একটু এইভাবেই, কষ্ট পাবেন না। আর কষ্ট পাইলেও আমার কিছু করবার নেই। জগতের পিতা কৃষ্ণ, আমার একার পিতা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা কৃষ্ণ, তাহে চেনা ভজে বাপ। আজকে আমরা পরম পিতাকে, ব্রহ্মা কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ। পৃথিবীর অন্য কোন দেবতা অন্য কারোকে বলেনি, চতুর্মুখ ব্রহ্মা সাক্ষাৎ বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ। শুধু কৃষ্ণ নয়, পরম কৃষ্ণ। এই প্রতিটা কথার তাৎপর্য হৃদয় দিয়ে অনুভূতির জগতে, ভজনের জগতে যদি জাগ্রত না করা যায়, শুধু পড়ে গেলে কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয়। শুধু বই পড়ে কোনোদিন কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা যায় না। কৃষ্ণ তত্ত্বটাকে উপলব্ধি করতে হলে ভজন করে প্রেমের দেশে পৌঁছাতে হবে, হৃদয়ে প্রেম ধারণ করতে হবে। শুষ্ক দেহে কোনোদিনও কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা যায় না। যারা কৃষ্ণ নিন্দাকারী তাদের প্রেম নেই, প্রেমবিহীন দেহ।
রসবিহীন ইক্ষুকে চিবালে যেমন আনন্দ পাওয়া যায় না, প্রেমবিহীন ব্যক্তির মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে কোনোদিন তার মহত্ব উপলব্ধি করা যায় না। এজন্য প্রেমিক হতে হবে, আর প্রেমিক হতে হলে দৈন্যের মূরতি হতে হবে। দৈন্যের মূরতি হতে হলে অভিমান পরিত্যাগ করে শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে গিয়ে আপনাকে বিলিয়ে দিতে হবে। সনাতনী জীব এখন ভুলতে বসেছে, ভুলে গেছে নিজের অস্তিত্বকে, ভুলে গেছে আপনাকে। আমি কে? আমি কে? আমাকে ভুলতে বসেছি। শুধু কিছু সংখ্যক লোক ধর্মের গল্প করে, কিন্তু ধর্মটা কি বিষয়বস্তু হৃদয়ে ধারণ করতে চায় না। ধর্মের গল্প আর ধর্মটাকে ধারণ করা এক নয়। গল্প দিয়ে মানুষকে ঠকানো যায়, কিন্তু ধর্মটাকে ধারণ করে পশুত্ব স্বভাব দূরীভূত করে সঠিক মানুষ হওয়া যায়। ধর্মটাকে হৃদয়ে ধারণ করলে মানুষ হওয়া যায়, আর ধর্মের গল্প করলে পশুত্ব স্বভাব বৃদ্ধি পায়, অহংকার বৃদ্ধি পায়, ক্রোধ বৃদ্ধি পায়, লোভ বৃদ্ধি পায়, কিন্তু তাতে মানুষ হওয়া যায় না। আমাদের ওই যে বললাম দুপুটা তিলক, একটু দাদার সঙ্গে তিলক পড়লে, একটু মালা নিলে, একটু রঙিন কাপড় পরলে ভাবি আমি গোপীনাথ যে সাধু হয়েছি, এরকম সাধু বুঝি আর ওই দেশে কেউ নেই, কিন্তু তখন সাধু হওয়া যায় না। মুনিবর কি বললেন? কি সাধু বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি? তিলক পড়া বাবার আবার কষ্ট পাইয়েন না। আমি ওখানে বলছি না, তিলক ভালো জিনিস, কিন্তু আমার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তিলকের মান। আমার কারণে নষ্ট হচ্ছে না? তিলক ভালো জিনিস। কি বাবা, তিলক ভালো জিনিস না? কিন্তু নষ্ট হচ্ছে কার কারণে? যেমন দুধ ভালো জিনিস, পুষ্টিকর তুষ্টিকর খাদ্য, কিন্তু সাপে যদি খায় ওইটা দেখে কেউ খাবেন? কেন খাবেন না? দুধের দোষ না সাপের দোষ? ভালো করে বলতে হবে যুবক ছেলেদের, কি কার দোষ? না দুধের দোষ না, সাপের দোষ, কারণ ওর মুখে বিষ আছে। তাহলে তিলকমালা ভালো জিনিস, কিন্তু আমার মতো অপাত্রে গ্রহণ করেছে বিধায় ওই তিলকমালার মান সম্মান কমে যাচ্ছে। কিন্তু তিলক মালা হচ্ছে প্রকৃত সাধুর জন্য, আমার মতো ভণ্ড বাতুলের জন্য নয়। এইবার বলছে আপনি যে কখন সাধু হয়েছেন, আপনার পিতামহর চেয়ে অতি উত্তম কথা আপনি বলিয়াছেন। এটা কেমন কথা? আমাদের হিন্দু সমাজে তো এখনো বয়সে একটু বুড়ো হলি পরে সে যা বোঝে তাকে পোলাপানে বোঝে নাকি? কি বলেন? তুই কি বুঝিস, আমি তোর চেয়ে বয়সে বড়। এরকম কিছু শয়তান বচ্চাত আছে না? কিছু বুড়ো হয়ে গেছে, হরিনামের মালা হাতে নেবে না, মন্দিরের বারিন্দায় বসে তাস খেলবে। ওই শয়তান আবার জারিতে কয় আমি যা বুঝি তুই তা বুঝিস নাকি? এই জায়গা নাই, এইখানে বোধহয় ওই রকম শয়তান এই জায়গায় থাকতে পারে না। আর যদি থাইকে থাকে ওই শয়তান গুলো মনে মনে ভাবতেছে যে আমি যে তাস খেলাই এই গোসাই দেখলো কি করে, বুঝেন তো? ওই শয়তান যতই বুড়ো হোক, শয়তানি বুদ্ধি তো আর ভোলে না। বানর যতই বৃদ্ধ হোক, লাভ কি ভোলে? সহসা ভোলে না। তাই বয়স যতই হোক, যদি সে ভক্ত না হয়, যদি সে জ্ঞানী না হয়, তার কথা কখনোই ধর্মে গ্রহণ করা যাবে কি? রাধে রাধে গ্রহণ করা যাবে? বয়স 80 বছর হোক, তার যদি বাচলতা না যায়, তার কথা কি গ্রহণ করা যাবে? আর যদি ছোট বয়স হয়, এই ভাগবত থেকে আমি আজকে প্রমাণ দেখিয়ে দেব। যদি একজন ব্যক্তি বলতে পারে যে আপনার এই কথা রং, তাহলে দাঁড়িয়ে আমাকে বলুক, আমি এই ভাগবত থেকে প্রমাণ দিয়ে দেব যে ভাগবতে বাচ্চা যা বুঝেছে তা জ্ঞানীজন বড় বয়স্কজন তা বুঝতে পারেন। কোথায়? যেদিন শ্রীল সুখদেব গোস্বামী
ভাগবতীয় কথা ব্যক্ত করলেন মহারাজ পরীক্ষিতের কাছে। সেদিন তার পিতা ছিল, তার পিতামহ ছিল, তার প্রপিতামহ ছিল, ছিল না? ব্যাসদেবের বাবা ছিল না? সেখানে দণ্ডায়মান ছিল, কেউ ওখানে হরিকথা বলার অধিকার পায়নি। অতটুকু ছেলে সে হরিকথা ব্যক্ত করলেন। এর কারণ কি? সনাতন ধর্ম যোগ্য পাত্রের বিচার করতে জানে। রাধে রাধে। সনাতন ধর্ম জানে যোগ্য পাত্রের বিচার করতে। এজন্য ছোট হলেও তার মধ্যে যদি সেই প্রেম ভক্তি থাকে, তাকে সম্মান দিতে কোনো বাধা নেই। 80 বছরের একটা বয়স্ক লোক মালা তিলক নেই, একাদশী করবে না, ভগবানের নাম করবে না, কিন্তু 8 বছরের একটা ছেলে যদি মালা তিলক পড়ে, সে যদি হরি নাম করে, প্রণামটা কাকে দেবো গো? কাকে দেবে? না, ওই বুড়োটারে দেবো। কি কষ্ট পাচ্ছেন না? বলুন, এগুলো হচ্ছে কি না? ভাগবত হচ্ছে দর্শন, সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে দর্শন। যা দর্শন করলে মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয়। আমার সনাতন ধর্ম আপনাকে যা দিয়েছে, পৃথিবীর কেউ তা আপনাকে দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, কেউ আপনাকে দিতে পারবে না। এই যে কয়টা কথা হবে, প্রত্যেকটা কথা যদি একটা কথা রং হয়, আপনি আমার জিহ্বা কেটে দেবেন, যেটা আপনি রং বলেছেন। কারণ সনাতন ধর্ম মনুষ্যত্বের কথা শিক্ষা দেয়। সনাতন ধর্ম আপনাকে মানুষ তৈরি করার কথা শিক্ষা দেয়। প্রত্যেকটা শাস্ত্র আপনাকে কি চমৎকার কথা, কি চমৎকার, কি দর্শন। শুধু পড়লে তো বসবেন না, এটাকে একটু উপলব্ধি করুন যে যেখানে ব্যাসদেব আছে, পরাশর আছে, বৈশিষ্ট্য আছে, সবাই ওখানে আছে। তার মধ্যে অতটুকু ছেলে ব্যাসের নন্দন, সে হলেন যোগ্য পাত্র। এর কারণ অর্থাৎ তিনি মায়া মুক্ত হৃদয় মাঝে নিজেই দেহখানা ভাগবত হয়ে গেছেন, ভক্তির ভাগবত তৈরি হয়ে গেছেন। 3খানা ভাগবত। ভাগবত কয়খানা? কি কি ভাগবত? একটা অচল ভাগবত, এই যে গ্রন্থ, এ চলতে পারে না। একটা অচল ভাগবত, একটা সচল ভাগবত, আর একটা ভক্ত ভাগবত। অচল ভাগবতকে গ্রন্থ, এর নিচে চলতে পারে না। সচল ভাগবতকে যিনি এই গ্রন্থ থেকে আস্বাদন করে এই গ্রন্থটাকে মস্তকে নিয়ে বিশ্ব জগতে ঘুরে বেড়ায় হরিকথা প্রচারের জন্য, তারা সচল ভাগবত। আর ভক্ত ভাগবতকে ওই সচল ভাগবতের বদন হইতে হরিকথা শ্রবণে করিতে করিতে দেহটাকে রসপাত্র তৈরি করে রাধা গোবিন্দ লীলা দর্শন করিয়া ভজনে লিপ্ত হয় যারা, তারা। কয়খানা? মিথ্যা নাকি? কি মিথ্যা কথা? তাহলে এখানে কি বললেন? সনাতন ধর্মের দৃষ্টিটা আগে খালি ওই যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী শুনলে খালি কাজ হবে না, আগে তত্ত্বটাকে বিচার করতে হবে। আগে বস্তু নির্দেশে করে তত্ত্বেরই বিচার। আগে বস্তুটা কি, বস্তু যদি উপলব্ধি না করতে পারেন, তাহলে তত্ত্ব জেনে কোনো লাভ নেই। দুধে আপনার অনেক পুষ্টি, অনেক তুষ্টি, যদি দুধই না জোগাড় করতে পারেন, তাহলে তুষ্টি আর পুষ্টি দিয়ে কাজ হবে কি? তাহলে আগে কি বস্তু। তাহলে সনাতন ধর্মের বস্তুটা কি, এইটাকে উপলব্ধি করা একান্ত কি। আজকে কান্নাকাটি বন্ধ, কান্নাকাটি আজকে বন্ধ। ওই মরা পুরাইনে কান্নাকাটি বহুত হয়েছে, আজকে কান্নাকাটি বন্ধ। আজকে ভগবানের কথাটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করতে হবে। রাধে রাধে। এই যে মা, মস্তক ঢাকতে হবে একেবারে প্রত্যেকটা মা। কি গরম কি আমার চেয়ে বেশি পড়ছে নাকি? প্রত্যেকগুলো মস্তক ঢেকে বসতে হবে। কষ্ট পাচ্ছে মা? মস্তকটা না ঢেকে বসলে, এখানে তো অনেক লোক আসছে। আজকে যাবো ওই পাড়া, আজকে দেখি কয় ঘন্টা গৌরহরি কি বলায় নাকি। হ্যাঁ, বসে থাকবেন তো? কারা কারা বসে থাকবেন না, আবার চলে যাবেন? আবার বেতলে কথা বললে আবার উঠে হাঁটা দিয়ে, কারণ আমাদের তো দোষ আছে। যত সময় আমার পক্ষে কথা পড়ে কয় হয় এটাই ঠিক, আর যখন একটু বিপক্ষে পড়ে কয় গুসাই যা বললো একটাও ভালো না। ওটা তো মানে নিজের বিপক্ষে পাচ্ছে, এই জন্য ওটা ভালো না। এটা আমাদের দোষ আছে। তো এইবার শুনুন,
কত চমৎকার করে সিদ্ধান্ত ভাগবতে দিয়েছে, এইটাকে একটু উপলব্ধি করতে হবে। কত চমৎকার সিদ্ধান্ত। বলছে আপনি যে কখন সাধু হয়েছেন, আপনার পিতামহর চেয়ে অতি উত্তম কথা বলিয়াছেন। তাহলে উত্তম কথা মানে ভালো কথা। এই উত্তম কথা কি? বলছেন আপনার পিতামহ অর্জুন, যার রথের সারথি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ, যার রথের সারথি জানুন মহারাজ, ওই কৃষ্ণ শুধু অর্জুনের কাষ্ঠের রথের সারথি নয়, আপনার পিতামহ মনে করেছিল ওই কৃষ্ণ বোধহয় শুধু তার কাষ্ঠের রথের সারথি, তা নয়। যে কৃষ্ণ তার কাষ্ঠের রথের সারথি হিসেবে ওই রথখানা পরিচালনা করেছিল না, ওই কৃষ্ণ প্রতিটা জীবের জীবন রথের সারথি। প্রতিটা জীবের জীবন রথের সারথি ওই কৃষ্ণ দয়াময়। এই দেহরথখানা যতদিন পর্যন্ত প্রাণ কৃষ্ণ না চালায় ততদিন পর্যন্ত চলে না রে। যেদিন এই দেহরথ থেকে কৃষ্ণ নেমে যাবে সেদিন এই দেহরথখানা অকার্য হয়ে পথে পড়ে থাকবে। যতদিন পর্যন্ত এই দেহরথখানার সারথি হিসেবে ওই আমার অনাবিরাধি গোবিন্দ চালায়, ততদিন পর্যন্ত এই দেহরথখানা চলে। যেদিন তিনি থাকবে না, সেদিন এই দেহখানা আর চলবে না। আপনার পিতামহ শুধু ভেবেছিল আমার গোবিন্দকে চিনতে পারেনি, আমার গোবিন্দকে অর্জুন বুঝতে পারেনি। শুধু অর্জুন নয়, আজও যদি কোনো জীব আমার ভগবান কৃষ্ণকে শুধু সাধারণ মনে করে তার জীবনটাই নিষ্ফল হয়ে যাবে। কৃষ্ণ কোনো সাধারণ বস্তু নয়, কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়, কৃষ্ণ কোনো জনসাধারণের মতো নয়, আপনার আমার মতো কৃষ্ণ নয়। কৃষ্ণকে জানি, কৃষ্ণ হচ্ছে এমন একটি বস্তু যে বাহিরেও কৃষ্ণ, ভিতরেও কৃষ্ণ। প্রতিটা জীবের হৃদয় মাঝে কৃষ্ণ পরমাত্মা রূপে অবস্থান করছে। যখন পরমাত্মা থাকবে না, আপনার বাহাদুরি আর থাকবে না, সেদিন আপনার পথে পড়ে কাঁদতে, পথে পড়ে যেতে হবে। এই জন্য যেন ভাবু, বিজয়বাবু একটা পদ লিখেছে, তুমি যখন যাহা করাও দয়াল রে, আমি তখন এই তাহাই করি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। মহারাজ, যদি আপনার পিতামহ সেদিন বুঝতে পারত যে প্রতিটা জীবের জীবন রথের সারথি, সেদিন শুধু প্রতিটা জীবন রথের নয়, ওই অর্জুনের এই দেহরথের সারথিও ছিল আমার কৃষ্ণ দয়াময়। যদি এই কথাটা অর্জুন সেদিন বুঝতে পারত, তাহলে কি করত জানো? আমার ভগবানের চরণে প্রান্তে গিয়ে আপনার পিতামহ করজোরে দাঁড়িয়ে আমার ভগবানের চরণে প্রান্তে গিয়ে বলিতে পারিত, কৃষ্ণ হে
বলি তুমি ছাড়াই আমার আর কেহ নাই রে, বলি তুমি আমার কেহ তুমি ছাড়া রাধে আমার কেহ নাই রে। ওরে তুমি রাখো আমার প্রভু সকল পার, বলি তুমি ছাড়া আমার আর কেহ নাই রে, ওরে তুমি রাখো মানো সকল ভালো তুমি রাখো সকল ভালো ওরে সকল পারো। জগতে তুমি জগতে তুমি ছাড়া আরে কেহ বিশ্ব জগতে প্রাণ কৃষ্ণবি আমার গোবিন্দ ভিন্ন বিশ্ব জগতে জীবের আর কেহ নেই। আপনার পিতামহ এই কথাটা তখন বুঝতে পারে, আমার কৃষ্ণকে সহসা বুঝতে পারে। অর্জুন জিজ্ঞাসা করলেন আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে হে কৃষ্ণ তুমি বলো। কি বলেছে বাবা গীতার মধ্যে কি বলেছে? অর্জুন বলেনি আমার পক্ষে কোনটা মঙ্গল হবে সেটা বলো। অর্থাৎ কৃষ্ণকে বুঝতে পারেনি। যার রথের সারথি মঙ্গলময় কৃষ্ণ, মঙ্গলময় হরি, তাকে জিজ্ঞাসা করছে আমার পক্ষে কোনটা মঙ্গল হবে। তার তো কোনো কিছু জিজ্ঞাসার প্রয়োজন ছিল না। তাহলে আপনার পিতামহর যে আপনি উত্তম কথা বলিয়াছেন। কি কথা? যার রথের সারথি আমার মঙ্গলময় হরি, সে জিজ্ঞাসা করছে আমার কোনটা মঙ্গল হবে। আপনি জিজ্ঞাসা করেছেন আপনার কর্তব্য কর্মটা কি, কোনটা শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ? কর্তব্য কর্ম? কোনটা শ্রেষ্ঠ? কর্তব্য কর্ম না? কথাটা এখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে। যদি এখানে কর্তব্য কর্মের কথা জিজ্ঞাসা করে, আপনারা তো সবাই মানুষ, মানুষের কর্তব্য কর্ম কি বলুন? মানুষের কর্তব্য কর্ম কি? আহার নিদ্রা ভয়, পশুরও আছে মানুষেরও আছে, এগুলো কিন্তু কোনো মানুষের কর্ম নয় নাকি বাবা? পশুর আছে না? যৌন ক্ষুধা পশুর আছে না? আহার ক্ষুধা পশুর আছে না? মানুষের আছে যৌন, মানুষের আছে যৌবন আছে, পশুরও যৌবন আছে, নিদ্রা পশুরও আছে, মানুষের আছে। এগুলো কিন্তু মানুষের কর্তব্য কর্ম নয়। মানুষের কর্তব্য কর্ম কি? মনুষ্যকুলে জন্মগ্রহণ করে মনুষ্য দেহটাকে গুরু গোবিন্দের চরণে সুপে দেওয়া, তাহার চরণে দেহ মনকে জৈবনকে অর্পণে করে দিয়ে গোবিন্দ ভজন করা।
আপনার পিতামহর চেয়ে আপনি অতি উত্তম কথা বলিয়াছেন। আপনি তো সাধু। বলছে না না, আমি সাধু নই। বলছে মহারাজ, হরিণীর নাভিতে কস্তুরী জন্মালে হরিণী ঘ্রাণে, কস্তুরীর ঘ্রাণে বনে বনে ভ্রমণ করে ছুটে বেড়ায়, কিন্তু নিজের নাভিতে যে কস্তুরী জন্মেছে হরিণী যেমন সন্ধান নাহি পায়। যে ব্যক্তি সাধু হয় সে কোনোদিন বুঝতে পারে না যে আমি সাধু হয়েছি। সাধু যে, সে কোনোদিন বুঝতে পারে না যে আমি সাধু হয়েছি। তাহলে বোঝা যায় কি করে? বলবো নাকি এখানে? কি এখানে একটু বলবো যে সাধু কিভাবে বোঝা যায়? না থাক, অন্যদিন হ্যাঁ বলতে হবে। ভাবছেন নাকি আমি না বলে যাবো? দেখলাম আপনাদের লোভ আছে। হরি কথার লোভ না থাকলে তার কাছে বলা যাবে না। যার হরি কথার লোভ আছে তার কাছে হরি কথা বলতে হবে। যার হরি কথার লোভ নাই তার কাছে হরি কথা বলা। এই সাধু আইনি ওই পাশে বসায়, দূরে বসায় রাখছে কেন? এই তোমাকে বিচার হবে, অপরাধ হবে। আমার বাবার সামনে দাও, দাও বাবা, ওঠো। ওই কোনো কথা নেই, আসো। আরে কেউ না জানুক, আমি তো জানি। তুমি এদিকে আসো, আসো বাবা, একবারে কৃপা করু, চরণ ধরে আমার সামনে আসতে হবে। ওই বদন দেখলেই আমার একটু ভালো লাগবে। আসো। ওটা হলো আমার সাধুর মুখ দর্শন, মানে আমার ঔষধ। আমার বেদি হয়েছে তো ঔষধ খেতে হয়। আর এই আজকের যে রোগ সারবে, সাধুর বদন দর্শন করলে এই বেদি দূরে চলে যাবে। রাধে রাধে। রোগ আর বেদি কিন্তু এক নয়। রোগ হয় দেহে আর বেদি হয় আত্মায়। হ্যাঁ, সাধুদের কাছে দিতে হবে। আমার বাবা আসছে, ও দূরে বসবে কেন? আমার চোখে পড়েনি, আমি অন্ধ হয়েছিলাম এত সময়। জয় শ্রী রাধে। যা, এই যে ভালো করে বুঝবেন, আপনার চিনি খান না? চিনি খান কিনা? এই আমি আগে খুব খেতাম, এখন খেতে পারি না, এখন ডায়াবেটিস এসে গেছে। তো এখন এই চিনি কতটুকু মিষ্টি, এটা কি চিনি বলতে পারে যে আমি এতটুকু মিষ্টি? এ বলতে পারে না। বোঝে কারা যে চিনি মিষ্টি লাগে? এই পিছনের বাবারা বলতে হবে, যারা খায় তারা, তাই তো? তাই আমি যদি বলি আমি গোপীনাথ বড় সাধু বড় সাধু, তাতে এখন ওই আপনাদের মাঠে জমি রাখছি 1 বিঘে মনে করেন। এখন ওই জমি আপনারা জাননি, জমি টেনে গেছে। তা আমি তো জমিতে ফসল লাগাবো দেখে গেছি। তো কোদালটা নিয়ে গিয়ে আমি মনে মনে এদিক ওদিক তাকাচ্ছি, দেখছি যে আমার জমিতে 1 হাত বাড়াতে হবে। তো কি করে বাড়ানো যায়? ওই জমির আল কুবাইয়ে পরের জমির ভিতরে 1 হাত ঢুকোই দিলাম। কায়দা মতো সাধু হয়েছি না? কি সাধু কি আমি কম নাকি? মালা তিলক তার কম নেই। মালা দেখছেন না? আপনাদের ওই যে কদমবাড়ি সার গরুটার চেয়েও বেশি বেশি নিয়েছে। তাই বড় সাধু আমি হয়ে গেছি না, কারণ ওই মাটি গেলে পরে 1 বিঘা 1 হাত ঢুকেছে অন্যের জমিতে। তো যদি লোকে বলে, একজন যদি বিচার দেয়, একটা তার গলায় মালা টালা নেই, সাধু ঠাধু না, সে যদি বিচার দেয় আর একজনের কাছে যে আমার জমির ভিতরে 1 হাত ওই সাধু কোদাল দিয়ে কোবাইয়ে ঢুকে গেছে, কেউ বিশ্বাস করবে? কি বলবে? সাধু মানুষে কি করতে পারে? কি সাধুরে কে করতে পারে বলো? এটা সাধু? তাহলে এইখানে কি বোঝানো গেল হলো যে সাধু যে ব্যক্তি, এটা কিন্তু সাধু যদি বলে আমি সাধু, তাহলে বুঝবে ওটা শয়তান। কিন্তু যার সঙ্গ করিলে পরে যে সাধু হয়েছে, তার সঙ্গ করিতে করিতে আমার মতো দুরাচারী ব্যক্তি যদি বিন্দু মাত্র প্রেম ভক্তির উদয় হয়, জানিবে পরম সাধু। এজন্য কি বলছে? হ্যাঁ, এজন্য কি বলছে? হ্যাঁ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, কররে মন সাধু সঙ্গ। কথাটা বোঝা গেছে? তরিতে বাসনা থাকলে কররে মন সাধু সঙ্গ। সাধু সঙ্গ। তাহলে সাধু সঙ্গ কি?
এখানে বললেন কি সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা, সাধুর গুণ যায় না বলা। সাধুর শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা, সাধুর শুদ্ধ চিত্ত অন্তর খোলা। ও সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে প্রেম তরঙ্গ করো রে মনে সাধু সঙ্গ। ভজরে মন সাধুর সঙ্গ, হজরে ভজরে আনন্দের গৌর। গৌরাঙ্গ। এখানে কি বলছে? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত কি অন্তর খোলা। কি গো? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত, চিত্তটা শুদ্ধ। এই যে ভোরবেলা স্নান করে তিলক করলে কাকের মতো ঘন ঘন 3 বার স্নান করলে সাধু হওয়া যায় না। কারণ যদি চিত্তটা শুদ্ধ না হয়, দেহ খালি স্নান করে সাবান ঘষে পরিষ্কার করলে হবে না, চিত্তটাকে শুদ্ধ করতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? ভাগবত সাক্ষ্য দিচ্ছে, আমি বলছি না। সাধু কখন, কেমন সাধু, তার গুণ বর্ণনা করছেন সাইজি লালন, যে সাধুর চরিত্র কেমন হওয়া কর্তব্য। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ। কোন প্রেম? সাধু পরশনে কিসের কোন প্রেম হয়? কৃষ্ণ প্রেম হয়। প্রেম হলে কি হয়? যার প্রেমের হৃদয়ে উদয় হয়ে যায়, তার ভাব কেমন হয়? যেমন কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার কৃষ্ণ প্রেমে ভাবিত হইয়া মহাপ্রভু কৃষ্ণ প্রেমে ভাবিত হইয়া কি বললেন? ওখানে যাব, কথা আসলে তো মীমাংসা দিয়ে যেতে হয়, তাই না? এই মহাপ্রভু কেমন কৃষ্ণ প্রেম, এই যে সাধু পরশনে কি হয়? মহাপ্রভু কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগ্রত হয়ে গেল। ঠিক এদিকে গভীর রজনীতে ভাবের বিকাশ ঘটেছে। মহাপ্রভু যখন সুরধ্বনির পার দিয়ে রজনীতে হেঁটে চলেছে, এদিকে কৃষ্ণ প্রেম উদয় হয়ে গিয়েছে। গগনে চাঁদ উদিত হয়ে গেছে। যখনই গগনে চাঁদ উদয় হয়েছে, ওই চাঁদের কিরণ ওই গঙ্গার জলে পড়েছে, জলে পড়েছে। মহাপ্রভু হেঁটে যাচ্ছে সুরদেবী রাতে গভীর রজনীতে। কৃষ্ণ প্রেম, প্রেম উদয় হয়েছে, নাম করিতে করিতে ছুটে চলেছে, আপনা ভুলে গেছে। মহাপ্রভু কেন? সাক্ষাৎ কৃষ্ণ। আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ নামে প্রেম যখন উদয় হয়েছে, আপনাকে আপনি ভুলে গিয়েছে। যখন সুরধীনের পার দিয়ে হেঁটে চলেছে, অমনি
সুরধনির দিকে তাকিয়েছে। যখনই গঙ্গার দিকে তাকিয়ে দেখতে পায় ওই গগনের চাঁদ যেন সুরধনির ভিতরে পড়েছে, ওই চাঁদের ভিতরেও যেন আমার রাধা গোবিন্দকে দর্শন করছে। মহাপ্রভু মহাপ্রভু ওই চাঁদের মধ্যে, জলের মধ্যে চাঁদ দর্শন করে, ওই জলের মধ্যে যে চাঁদ দেখেছে ওই চাঁদের মধ্যে রাধা গোবিন্দকে দর্শন করে মহাপ্রভু গোবিন্দকে ধরবে বলে মহাপ্রভু কি করছে, একবার কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ল, কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ল, কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ল, কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ল। যখন চাঁদ দর্শন মানে কৃষ্ণ দর্শন করেছে চাঁদের মধ্যে, মহাপ্রভু যখন ঝাঁপিয়ে পড়েছে না, পড়ার সাথে সাথে মহাপ্রভু ভাবে এমন বিভোর হয়ে গেছে, ওই যে কৃষ্ণ ধর্ম বলে যে ঝাঁপিয়ে পড়েছে, এক পড়ায় 13 দিন পর্যন্ত গঙ্গার জলের মধ্যে ছিল। কতদিন? কতদিন? ভালো করে মনে রাখতে হবে। যখনই কুম্ভ আকৃতি হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে, মহাপ্রভু জলের মধ্যে পড়ে কৃষ্ণ ধর্ম বলে ওই চাঁদকে জড়িয়ে ধরতে গিয়ে চাঁদকে ধরেনি, ধরেছে কাকে? রাধা গোবিন্দকে। কুম্ভ আকৃতি, কুম্ভ কেমন? হাত পা গুটিয়ে যেমন ভিতরে কচ্ছপ চিনেন তো? কাছ, হ্যাঁ, আপনাদের এই কদম বাড়িতে মাঝে মাঝে ওঠে না? আসে তো? না হলে বালিয়েশ্বর যাবেন। এই যে কর্তা, এইখানে কদম বাড়ির লোক আছেন তো? এই আছেন তো? আমাদের এই বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব হচ্ছে শ্রদ্ধাভাজন মহামানব ক্ষণজন্মা মহাপুরুষ গণেশ পাগল। ইনি হচ্ছে বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব। কিন্তু আমি আপনাদের প্রতি একটু মনক্ষুণ্ণ। এই মনক্ষুণ্ণটা যারাই আপনার ফুলবাড়ি নিবাসী এবং কদমবাড়ি নিবাসী এই আশেপাশে যে ভক্তরা আছে, আপনাদের একটা জিনিস করা উচিত। এত বড় একটা মহাপুরুষের মেলায়, এই মেলায় মুরগির মাংস, শুয়োরের মাংস, কাচ্ছপের মাংস, খাসির মাংস হোটেল দিয়ে যে এই যে ব্যবসা শুরু করছেন আপনারা, এবং যা এই আত্মাপা গছমাপা টাকা নিচ্ছেন, এ ধর্ম হচ্ছেন আর অধর্ম। কয় পুরুষ খাবেন? শেষ হয়ে যাবে, থাকবে না বেশি দিন। কারণ এই অন্যায় অত্যাচার যখন শুরু হয় তখন মহাপুরুষ সেখানে থাকে না। আমার চোখে দেখতে পারেন বা না পারেন, সত্যি কথাটা বলে দিয়ে গেলাম। অর্থাৎ যদি আমার এই সিদ্ধ পীঠটা, এটা আমাদের অহংকার, গর্ব, হাজার হাজার লাখ লাখ লোক এসে সাধুগুরু বৈষ্ণব যেখানে মেলা, মিলন মেলা মিলায়, এখানে অন্তত আপনাদের একটু আইন করা উচিত যে ওই দিনটা অন্তত একটু শুদ্ধ খাবার খাওক যারা আসুক। ওই পবিত্র মাটিতে এতগুলো পশু হত্যা না হোক, এইটা আপনাদের প্রতি একটু সবিনয়ে প্রার্থনা করা উচিত। আমিও করি, এটা আপনাদের নলেজে একটু ঢুকানো উচিত। রাধে 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 রাধে। কি কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? আর পাইলেও কিছু করবার নাই, তারাই পাবে যারা এই কাজ করে। কথাটা বুঝছেন? এটা উচিত, এটা এই কথাটা ছড়িয়ে যাবে তো, এই জন্যই বইলে গেলাম। এই যে অন্তত 20 খানি ইউটিউবার আসতে আমার বাবারা কয় এই ক্যামেরা বন্ধ করেন, আজকে গোপীনাথকে পাইতেন না ওরা যদি না থাকতো। এই ক্যামেরা কটার দরকার আছে, বুঝতে পারছেন? ওরা প্রচার করছে বিদায় আপনাদের চরণ ধুলি আমি পাওয়ার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, এই জন্য ওদের আসলে বকাঝকা না করে, রাগারাগি না করে একটু বলবেন যে বাবা একটু উঁচে কর না একটু নিচে কর, কিন্তু ওদের তাড়াইয়ে দিয়ে, ওদের তাড়ালি পরে পরে পাবেন না। ওরা ছাড়ে বিদায় ঘরে বসেও দেখতে পারেন, তাই না? কি ঘরে বসে দেখতে পারেন কি না? ওরা আছে বিদায় একটু পান, ওরা যদি তাড়াই দেন তাই পাবেন কোথায়? এজন্য ওদের তাড়াইয়েন না, ওদের একটু বসার জায়গা করে দিয়ে, এটা একটু অনুরোধ করি। রাধে রাধে।
এইবার দেখুন ইউটিউবার আবার মনে মনে ভাবতেছে, তবে তোমাদেরও বলি তোমরা একটু কায়দা করে বসে বাবা যেন ভক্তদের কষ্ট হয়। এইবার দেখুন, আরে মাঝে মাঝে খালি কৃষ্ণ কথা বললে হবে না, রসের কথা একটু বলতে হবে। এই জন্য কৃষ্ণ কথায় যা চাবি তাই পাবি, কৃষ্ণ কথায় আছে সবই, তুই যাহা চাবি তাহাই পাবি, কি নাই? আবার বৃদ্ধ বনিতা যে যা চাবি তাই পাবি। এইবার কুর্ম আকৃতি হয়েছে, মানে কচ্ছপের আকৃতি। কচ্ছপ যেমন হাত পা গুটিয়ে ফেলে, ভগবান গৌরহরি কৃষ্ণকে ধর্ম বলে লম্ফ দিয়ে গঙ্গায় পড়ে কুর্ম আকৃতি হয়ে গেছে, একেবারে গোলাকার হয়ে গেছে। এই যে কৃষ্ণ প্রেম, আর আমরা তো সাধু হয়েছি হরে কৃষ্ণ বলি, আবার আমার গার উপরে একজন আসলে পরে আবার কত্তাল দেও বাড়ি মারি, কি এরকম করি কিনা বলেন? আছে না? আবার একটু কেনুতে ঘাই মারি, ওরে সাধু রে। আমার মতো এইরকম হারামজাদা আবার বলে কৃষ্ণ প্রেম, ওরে প্রেম রে। আবার দেখবেন আপনাকে এই যে নামের আসরে না কতগুলো বসে, সামনে এসে দেখবেন আইসে সবার পরে ও 50 জন লোককে পা দিয়ে ডিঙাইতে ডিঙাইতে ও সামনে যেয়ে বসবে। এই সামনে যে 50 জনের ডিঙিয়ে সামনে বসবে, কীর্তন ধরার আগে ও একেবারে হুহুক করে পড়ে, মানে সাইলেন্টে টান দেওয়ার আগে ওর ভাব উঠে গেছে, সাইলেন্টে টান দেওয়ার আগে ওর ভাব উঠে গেছে। তাই দেখবেন তা কুলাকুলি করে কেমন, দেখবেন ওর পাশে যে কত লোক রয়েছে এই কটারে ধরবে না, ওর সাথে যার সাথে ভাব ওই 33 জন ডিঙিয়ে দিয়ে সেইটিরে জড়াই ধরবে, কি করে না? তোমার যদি এতই প্রেম ওঠে তাই পাশের ডালে চোখে দেখো না, এত ভাব উঠলে পাশের ডালে দেখো নাই? ভাব যদি ওঠে ও যে আমার শত্রু না মিত্র, এটা কি ভাবা যায়? এটা কি জ্ঞানে থাকে? এই কথা বলুন, থাকে নাকি? যার কৃষ্ণ প্রেম উদয় হয়, মহাশত্রু যদি সম্মুখে থাকে তাকে কৃষ্ণ জ্ঞানে জড়িয়ে ধরতে হবে, এটাই কৃষ্ণ। এজন্য বলছে কি, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই, তোমার যার সাথে নাই আদান প্রদান, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? জানো না রে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে হয় তোর আনন্দ, তাহাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। আর যাহার বদন দেখা মাত্র
কথাটা বোঝা গেছে কৃষ্ণ প্রেমের? এই পথটা রাধা বল্লভের, এই পথটা উনি হচ্ছেন মহাজন। কত বড় কথাটা বলেছে, তোমার পাশে যেজন আছে, তোমার যদি কৃষ্ণ প্রেম উদয় হয়ে থাকে, তুমি তো নয়নে কৃষ্ণ ছাড়া আর কিছু দেখতে পাবে না। তাহলে তোমার শত্রু নেই, মিত্রও নেই, সাধু। এই যে সাধুর স্বভাব, কৃষ্ণ প্রেমের ভাব, শত্রু পর্যন্ত মিত্র হয়ে যায় যদি কারো হৃদয়ে একবার কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরিবল হরিবল। যার হৃদয়ে মাঝে একবারে কৃষ্ণ প্রেম উদয় হয়ে যায়, এই বিশ্ব জগৎ তার কাছে আপন হয়ে যায়। তার আর কোনো পর থাকে না, সবাই আপন হয়ে যায়। কি বাবা, পর থাকে নাকি সাধু বাবা? আপন হয় না? তাহলে যারা কৃষ্ণ প্রেম যে হৃদয়ে জাগ্রত হয়, তার আবার হিংসা থাকে কোথায়? তা তুমি যদি কৃষ্ণ নামে নাম শ্রবণ করিতে করিতে যদি তোমার প্রেমের উৎপন্ন হয়, তোমার পাশে যদি একটা বালকও থাকে, সেই তোমার কাছে কৃষ্ণ, তাকে বক্ষে জড়িয়ে ধরো। এটাই কৃষ্ণ প্রেমের সূক্ষ্ম বিচার্য বিষয়। আর একটু দেখুন, সাধু কারে বলে, সাধু হলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়, এই মহাপ্রভুর লীলার মধ্য দিয়ে আমাদের চিত্তে কি শিক্ষা দিয়ে কুর্ম আকৃতি হয়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে। গঙ্গার মধ্যে 13 দিন একভাবে, কিভাবে? ভগবান না পারে এমন কোন কাজ আছে? রাধে রাধে। ভগবান পারে কিনা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা? এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা? আস্তে আস্তে কি বাড়িতে খাইয়ে আসেন নাই? মহাপ্রভুর বেলায় জোর দিতে হবে। কলির পাবন অবতারী গৌর হরি, যত অবতার আসুক, কলির পাবন অবতারী গৌর হরি। গৌরকে যে না মানে, তার কোনো ভজন হবে না, কোনো ভজন হবে না। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, কলির যুগে জন্মগ্রহণ করে, যুগই অবতার, যুগ নায়ক একমাত্র শ্রীমান গৌর হরি। ক্ষণ অবতার বহুবিধ হতে পারে, কিন্তু যুগ অবতার মহাপ্রভু। ক্ষণ অবতার বহুবিধ হতে পারে, অস্বীকার কাউকে করা যাবে না, কারণ না হলে গীতা মিথ্যা হয়ে যাবে। এই আদায় আদা হি ধর্মস্য গ্লানি, এই শ্লোক না হলে মিথ্যা হয়ে যাবে, ভগবান মিথ্যাবাদী হয়ে যাবে। কিন্তু ক্ষণ অবতার আর যুগ অবতারের তাৎপর্য আছে। অবতার সব হতে পারে, ক্ষণ অবতার আর যুগ অবতার, এটা ব্রেনে ঢুকাতে হবে। এই বোধগম্য যে জাতির নাই, ওটা চামড়া মোটা শুয়োরের মতো। শুয়োরে পিটালেও যেমন তার ভিতরে ঢোকে না, আর যে জাতি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে বাদ দিয়ে ভজন করে, ওর ওই শুয়োরের মতো দশাই হয়। কারণ যে গৌর হরি যুগ নায়ক, যুগ অবতার। এই আজকে হরিনাম পেয়েছেন না, যদি কেউ এখানে কোনো ভক্ত থাকেন, বলবে যে ওই ওরাকান্দি আমার হরিচাঁদ ঠাকুরকে আমি দণ্ডবোধ করি, তিনি আনছে হরিনাম, মিথ্যা কথা। তাও হবে না। তিনি প্রচার করেছে, ঠাকুর প্রচার করেছে হরিনাম। এই হরি বল গৌর হরি, হরিচাঁদ ঠাকুর জন্মের আগে গৌর হরি হরি বল বলেছে। চৈতন্য চরিতামৃত না হলে মিথ্যা হয়ে যাবে। তখন হরিচাঁদ ঠাকুর যশোমন্তর ঘরে আসেনি, তখনও গৌর হরি হরি বল বলে লাফিয়েছিল। এটা প্রমাণ আছে না মিথ্যা? তাহলে হরিনাম পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে আমার গৌর হরি, এই হরিনাম কোনো বন্ধ হবে না। তাহলে আমার যে গৌর হরি, সেই গৌর হরিকে আজকাল অনেক মতপথ, অনেক মত আদর্শের লোকে গৌরকে মানতে চায় না। আমি ভাবতে লজ্জা হয়, ওরা কি সত্যি সনাতনী না ওই বিদেশি ক্রোশ? তাই আমার চিন্তা করি, ওরা বোধহয় ওই হাইব্রিড জাতের কোনো কিছু হবে। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যুগনায়ক গৌর হরিকে অস্বীকার করে, ওরা নিশ্চয়ই একেবারে খাঁটি। আমি বলবো না, আপনারা বলেন।
তাই না? কি বলবো না বলবো না? কষ্ট পাচ্ছেন বাবা? আরে এই 7 দিন ওই যে সাইতেন বাড়ি পাঠ শুনছেন, আর আজকে ওনারা হলো পাঠক, আমি হলো ঘটক, কিছু ঘটাই দেব। আমি পাঠক না। বাংলাদেশে মহাপ্রভু আমারে পাঠাইছে বকাবকি করার জন্য, একটু না বকলে হচ্ছে না, এর জন্য বকাবকি করে যাব। কষ্ট হয় সনাতনী জাতির প্রতি, তাকালে পরে কষ্ট হয়, খুব দুঃখ হয়, খুব যন্ত্রণা হয়। বিশেষ করে আমার দুঃখ হয় যে সনাতন ধর্মে কি দিল, আর এই সনাতন জাতির ছেলে মেয়ে কি না পেয়ে এরা ধর্মান্তরিত হয়ে যায়। মাঝে মাঝে ফেসবুকে আপনাদের এই অঞ্চলে এই যে কয়েকদিন আগে একটা ঘটনা, কোটালীপাড়ায় এই সনাতনী জাতি এত বড় দুর্বল পার্টি হয়েছে কেন, কাপুরুষ হয়েছে কেন? কত বড় কাপুরুষ দেখলাম ফেসবুকে, ওর বাবা বসে রয়েছে, ওর মা বসে রয়েছে, মেয়েটার ছেলেটা হাত ধরা নিয়ে যাচ্ছে, ওখানে ভিন ধর্ম লোক আরো আসছে। ঘরে ঢোকার সাহস পেল কি করে? বটিটা কুপিয়ে হাত কেটে ফেলে দিতে হবে। আমার ঘরের নারীকে হাত ধরার সাহস করে, আমার ঘরের নারীকে হাত ধরে টেনে নেওয়ার আগে আমার মৃত্যু হবে না, ওর হাত কেটে বের করে রেখে দিতে হবে। এত বড় সাহস কোথা থেকে পায়? এটা ওই মেয়ের দোষ না, ওই ছেলের দোষ না, ওটা মেন গাধা হচ্ছে ওর মা বাবা। ছেলে মেয়ে জন্ম দিতে পারো, তার কর্ম শিখাতে পারবে না, তো জন্ম দাও কেন? যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার সন্তানকে সনাতনী আচরণ শিক্ষা না দিতে পারে, তার সন্তান জন্ম দেওয়ার বিড়াল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়। সন্তান জন্ম দিতে হলে আগে সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে, গর্ভ থেকে শুরু করতে হবে। আপনার সন্তানকে গর্ভ থেকে সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে। যদি এটা না পারেন, আপনার সন্তান জন্ম দেওয়ার দরকার নেই, জন্ম দেবেন না। সরকার অনেক পদ্ধতি বের করছে, ইনজেকশন বের করেছে, ওইগুলো নারী পুরুষ সবগুলো ব্যবহার করবে, যদি সন্তান মানুষ না তৈরি করতে পারে। গর্ভ থেকে সন্তানকে শিক্ষা দিতে হবে। গর্ভ থেকে কি? সনাতনী আচরণ। সনাতনী নারীরা আজকাল সনাতনী শিক্ষা ভুলে গেছে। গর্ভে সন্তান আসার সাথে সাথে গীতা ভাগবত শ্রবণ করতে হবে। যে শিক্ষিত মা তার অধ্যয়ন করতে হবে। শিক্ষিত বাবা হলে তার প্রতিদিন তার স্ত্রীর কাছে বসে হরিকথা বলতে হবে। মাংস খাওয়া বন্ধ করান, স্বাদ ভক্ষণে মৎস্য দেওয়া বন্ধ করুন। এই এখন উঠানামা কেন? এখন একটা মা উঠবে না, আর এখন ব্রেনটা একটু অন্যরকম আছে। হরি কথা বলবো পরে, আগে এগুলো না বলে ছাড়বো না। কষ্ট পাচ্ছেন নাকি? ভাবেন নাকি গোসাই কথা বলে কেন? এটা গর্ভ থেকে শুরু করবেন সনাতনী আচরণ শিক্ষা, না হলে ভাগবত দিয়ে লাভ নেই, নাম দিয়ে কোনো লাভ নেই। যে বাড়িতে নাম হচ্ছে, এই বাড়ি যদি মুরগি পোষা হয়, এই বাড়ি যদি বিবাহতে পশু হত্যা হয়, এই বাড়িতে নামযোগ্য দেওয়া না দেওয়া সমান কথা। যে বাড়িতে মহানাম পবিত্র হবে, এই বাড়িতে কোনো বিবাহতে কোনো পশু হত্যা করা বৈধ নয়, কারণ এটা বৃন্দাবন ধাম। আর এই বৃন্দাবনে পশু হত্যা করা মানে কি আপনার অপরাধ টেনে আনা। রাগ করবে না, অসীমবা বুঝে আবার কিছু ভাবে না, আর ভাবলেও কিছু করবার নাই, না আগামীতে নিমন্ত্রণও করবে না, তাতে কি হয়েছে? যে সময় আমি আসিনি তখন ভাত জোটে নাই। সত্যি কথা বলতে কি ভয় পাবো নাকি? গান বেরিয়ে আইসি থাইতে কি ভয় পাবো নাকি? এই জন্য সত্যি কথা বলি দেবো, সাবধান। সনাতনী আচরণ শিক্ষা দিতে হবে আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে, না হলে ওই রকম অবস্থা হবে। আর সনাতনী ছেলে মেয়েদের সাহস রাখতে হবে। আমার ঘরের ভিতর ভিন জাতি একজন ভালোবাসায় আসতে পারে, কোনো আপত্তি নাই। আমার মেয়েকে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার মতো যোগ্যতা কার আছে? হাতটা কেটে রেখে দিতে হবে, হাতের কাছে যা পাবে। এই শক্তি এবং এই সাহস নিয়ে পথ চলবে। হে মায়েরা, একটা কথা জেনে রাখবে, নিজের সম্মানকে, নিজেকে অস্তিত্ব রক্ষা করতে হলে অস্ত্র হাতে নিতে হলেও নিতে হবে, দা বটি যা আছে তাই হাতে নিবে, কারণ তবু নিজের সম্মান রক্ষা করতে হবে। আপনাদেরও দোষ আছে, রাস্তাঘাটে আপনারা বেপরোয়া হয়ে বেড়াবেন না। ধর্ম পরে, আগে নিজের আচরণ না ঠিক করলে কোনো ধর্মে কাজ হবে না। আগে আচরণটাকে পরিবর্তন করতে হবে। এজন্য আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, খালি কৃষ্ণের হাতে বাঁশি দেখে না, তুরু তুরু করে বাজাইয়ে খালি প্রেম শিখেন না। ওই কৃষ্ণের হাতে বাঁশি আর ওই কালীর হাতে আছে অসি।
কি সাধু বাবার আছে নাকি? তাই অসি কেন, দেবতাদের হাতে অস্ত্র কেন? হ্যাঁ অস্ত্র কেন? অসুরকে খালি মা সাজলে হবে না, সময় সময় ডাকিনিও সাজতে হবে। কি খালি সাজতে হবে না? সনাতন ধর্মের নারীকে যত উন্নত স্থান দিয়েছে পৃথিবীর কোন ধর্ম নারীকে এত সম্মানের জায়গা দেয়নি। নারীকে দেবীর সাথে তুলনা করা হয়েছে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমঃ। হ্যাঁ নারী ভুলে যেও না, তোমাকে দেবীর সাথে তুলনা করা হয়েছে। আর সেই সনাতন ধর্মের আজ ছেলে মেয়েরা ধর্মান্তরিত, মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। এই মেয়েগুলো কি পাচ্ছে? শুধু ওরা ভুলে যাচ্ছে ওর দেহটাকে কুকুরের মতো ছিঁড়ে খাওয়ার জন্য ভিন ধর্মের লোকেরা কামাতুর কাম চরিত্র কাম বাসনা মিটাইবার নিমিত্তে তোকে লাভ জিহাদের প্রলোভন দিয়ে ভালোবেসে তোকে ঘরে নেবে, কিন্তু কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, কোনোদিন সম্মান দেবে না। আর যদি সম্মান পেতে চাস এই সনাতন ধর্মের মেথরের ছেলেকেও যদি বিবাহ করতে পারিস তাতেও তোর জীবন ধন্য। তথাপি সে সনাতনী হরিনাম করে। তবু সে সনাতনী। আমি হরিকথাকে বিশ্রাম রেখে এই কথা বলে দিচ্ছি। এই জন্য প্রত্যেকটা যুবক যুবতী আপনাদের এখানে অ্যালার্ট থাকতে হবে, এবং প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান থেকে যারা এখানে গুণীজন জ্ঞানীজন আসছেন, আপনার বাড়ির আপনার গ্রামের সম্মান আপনার রক্ষা করার দায়িত্ব। এইটা যদি আপনারা না পারেন তাহলে আপনারা শাখা সিঁদুর পরে হিজড়া হয়ে করতে হবে। যদি নিজের জাতিকে রক্ষা না করতে শিখেন তাহলে আপনি কি মানুষ হয়েছেন? নিজের জাতিকে রক্ষা করবার জন্য এগিয়ে আসতে হবে। তবে কোনো ধর্মের নিন্দা মন্দ করা যাবে না। আমরা কাউকে নিন্দা, আমাদের সনাতন ধর্ম কাউকে নিন্দা শিখায়নি, এটা আমাদের কোনো শিক্ষণীয় বিষয়বস্তু নয়। সনাতন একটা পবিত্র ধর্ম, যে ধর্মে কাউকে নিন্দা করা শিক্ষা দেয় না। পরিষ্কার কথা। আর কৃষ্ণপ্রেমের এই কথাটা বলার আগে এটা বলে নিলাম। এটা বললাম কেন? আমার জন্য না। আমার জন্য বলেছি? এটা কার জন্য? আমার জাতির জন্য, আমার সমাজের জন্য, আমার ধর্মের জন্য। কেঁদে কোনো লাভ নেই। আপনি এখানে কৃষ্ণ বলে গড়াগড়ি দেবেন, আপনার মেয়ে ভিন ধর্ম গ্রহণ করবে, অন্য ছেলের সাথে চলে যাবে, আপনার এই কেঁদে কোনো লাভ হবে না। ওই কান্নাকাটি বন্ধ করে আগে নিজের ঘর সামলাতে হবে। যে নারী এখানে এসে কোলাকুলি দেন, নিজের স্বামীরে প্রণাম করতে জানেন না, উনি ভাগবতে আসবেন না। যে ছেলে তার মা বাবাকে প্রণাম করতে পারেন না, আমাকে প্রণাম করবার আসেন, জীবনে আমাকে প্রণাম করবেন না। কারণ তোমার মা বাবাকে প্রণাম করতে শেখনি। তুমি যদি তোমার পিতার প্রতি শ্রদ্ধা না করতে পারো, তুমি একজন বৈষ্ণবের প্রতি কি করে শ্রদ্ধা করবে? অর্থাৎ তোমার গোড়াই গলত। রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন মা? নাকি এবার বকাবকি করবেন? আর বকলেও আমি শুনবো না। এইদিকে তাকাও মা, এখন আর ওই মোবাইলের দিকে ওদিক নিচের দিক তাকাবা না, এখন আমার দিক তাকাবা। এখন আমার দিক তাকাইতে হবে। এখন যে কথাগুলো বলছি ভাগবতে এক জায়গায় ভগবানের লীলাকে বিশ্রাম দিয়ে আমি বলছি। কেন? ওখানে দাঁড় করিয়ে রেখে আমি বলছি এটা আমার আগে দরকার। এইটাকে যদি রক্ষা না করতে পারি তাহলে এই কৃষ্ণ কথা শুনবে কে আর করবে কে? কে করবে? আগে এটার প্রয়োজন। আগে আমার জাতির ভুলগুলাকে সংশোধন করতে হবে। সাবধান, যারা ব্যবসা করেন, আপনার বাড়িতে যুবতী স্ত্রী, যুবতী মেয়ে, যুবতী ভাইজি, যুবতী বোন থাকলে ভিন ধর্মের কোনো ছেলেকে বাড়িতে ভাত নিতেও পাঠাবেন না। ভাত নিতেও পাঠাবেন না। আজকে আপনার মেয়ে ভাত দেবে, ওই টিফিন করে বাটি দরবার যাবে, 3 দিনের দিন হাতে একটা টিপ মারবে, 4 দিনের দিন নাম্বার দেবে, 5 দিনের দিন হ্যালো হ্যালো হ্যালো, ওই যে জম্বের যাওয়া চলিয়ে গেল। কথাটা বোঝেন নাই? এর স্যার বাংলা আমি বলতে পারবো, এতেও যদি এই চামড়া মোটা জাতের বোধ না হয় তার এই জন্মে আর হবে না। কথাটা কি? রাধে রাধে। যাক, এইবার আমার আবার একটু ভগবানের কাছে যাই, আবার তারপরে আপনাকে পাড়ায় আবার যাবার ভয় নেই। তাহলে গর্ব থেকে ধর্ম শিক্ষা দিতে হবে। তাহলে কোথা থেকে 7 ভক্ষণের কথা বলছি না? সনাতন ধর্মে একটা বাচ্চা নেওয়ার দিনক্ষণ পর্যন্ত আছে, আছে কিনা?
পঞ্জিকায় কি আছে? পঞ্জিকায় কি আছে? গর্ভধারণ বিধি আছে কিনা? হ্যাঁ সাধুরা, পাবলিকে না জানে, সাধুরা জানেন না। জানবো কি করে? সে কয়টা ওর কাম আগে হয়, তুই সেখানে যাইয়ে লাভ কি? এই জন্য যুব সমাজ জাগো হয় নাই, জাগো গাছেও ধরে নাই, তলায়ও পড়ে নাই, ওইগুলো একটু ধর্ম জানো যাতে অমানুষ না হয়। যে কয়টার জাত আবার গেছে, ওই যে বুড়ি একটা আইসে হরি কথাও শোনে না, ও খালি চুলকে চুলকি করে, বুঝলেন নাই? কারণ ওকাই ও শুনে লাভ কি? আমার কাছেও ধরবে না, তলায়ও পড়বে না, আমি কি ভয় পাই? এই জন্য বুড়ো কয়টারে বলি না, তোমরা যারা যুব সমাজ আছো, তোমাদের একান্ত প্রয়োজন আছে হরিকথা শ্রবণ করে ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের গোবিন্দ ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত, গৌর ভক্ত, যে যার ভক্ত হোক, বিভক্ত না হয়। ভক্ত হোক, বিভক্ত না হোক। কে মতুয়া, কে কৃষ্ণ ভক্ত, কে শৈব, ওটা আমার পরে। আমার একটাই সংগ্রাম, আমরা সনাতনী, আগে সনাতন রক্ষা করো, তারপরে ভাগ ঠাক পরে হয়ে। কি কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? প্রয়োজন নাই না? আছে তো? ওরে বাবা, শক্তি কি কয় আছে। এইবার বুঝবেন। এইবার আসুন আমরা আর একটু যাই। মধুর কৃষ্ণ কথায় অমৃত লহরী, প্রেমানন্দে ভক্তগণ বল মোবাইলটা কার কাছে? মোবাইলটা কার কাছে? আমার ফোনটা কার কাছে? আমার কাছে দিতে হবে। আমার কাছে গৌর হরি কুম্ভ আকৃতি হয়ে গেছে, হাত পা গুটিয়ে নিয়ে বসে আছেন। কতদিন? কতদিন? এক পক্ষকাল হতে আর কয়দিন বাকি? কয়দিন? আমাদের পক্ষ কয়টা? কয়টা? মিথ্যা কথা, 3টা। আপনাদের পক্ষ কয়টা? 2টা। কি কি? আমি বললাম না, আপনাদেরটাও ঠিক, আমারটাও ঠিক। আমি বলছি 3টা। একটা হলো বাদী পক্ষ, একটা বেবাদী পক্ষ, আর একটা তৃতীয় পক্ষ। কয়টা পক্ষ? 3টা। মাতুব্বররা আবার চেয়ারে বসে, ওরা আবার ভালো জানে, কারণ ওরা তো ওই অকাম করি বেড়া। এক ধামার কাঁঠাল আর এক ধামায় উঠই দেয়, তাই না বাবা? তাই না? আপনারা ভালো ওইরকম যারা করে, তাদের কয়টা পক্ষ? 3টা না? আর ভজনে কয়টা পক্ষ? একটা ভক্ত পক্ষ, একটা অসুর পক্ষ। কয়টা? আর তিথিতে 2টো পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ। বুঝতেন কায়দা? হ্যাঁ। একটা সন্তান কয় পক্ষে জন্ম দেয়? একটা সন্তান কয় পক্ষে জন্ম দেয়? মিথ্যা কথা, 3 পক্ষে। মা, বাবা, ভগবান। পক্ষ কয়টা? 3টা। তাহলে আমি যে বললাম তৃতীয় পক্ষ, আপনারা তো মানলেন না সেই সময়, একটু মনে মনে হাসছেন। এইবার বিচার করেন সনাতন ধর্ম কি দিতে পারে, একটু বুঝবেন। সনাতন ধর্মে কি আছে বুঝুন। হাস্য ছলে কথা বললেও সনাতন ধর্মে আপনাকে তত্ত্ব শিক্ষা দেবে। হাস্য রসের মধ্য দিয়েও আপনাকে মনুষ্যত্ব অর্জন করার কথা বলবে। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, হাসতে হাসতেও যদি সনাতন ধর্মের কথা বলা হয়, তাতেও জীবের মঙ্গল হবে। হাস্য রসের মধ্য দিয়ে সনাতন ধর্মের কথা বললে তাতেও জীবে কি হবে বাবা? মঙ্গল হবে কিনা? এই যে বললাম তৃতীয় পক্ষ, তাহলে কয়টা পক্ষ? আমার জন্ম কয় পক্ষে? 3 পক্ষে। মা, বাবা আর পরম গুরু। মার 4, বাবার 4, আর গুরুর দেওয়া 10। এই 18 মোকাম তত্ত্বে ফিরে মহারস। তাহলে কয়জনে জন্ম দিয়েছে আমাকে? খালি 2 জনে পারে? মা বাবা এখানে কত বন্দা মা বাবা আছে, তারা কত চেষ্টা করে, তাদের সন্তান হয় না। কারণ অর্থাৎ আর একজন আছে, সে চায় না তাই হয় না। সে যদি চাইতো তাহলে হইতো। তাহলে 2 জনের চেষ্টায় সন্তান আসে না। তাহলে সে কে? তিনি হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ। তিনি কে?
গোবিন্দ। তাই আমার আজকে ভগবান গৌর হরি তিনি কুম্ভ আকৃতি হয়ে বসে আছে, মাত্র আর 2 দিন বাকি। এদিকে সমস্ত ভক্তগণ পাগল হয়ে গেছে, গৌরকে কোথাও পাওয়া যায় না। যারা আমার গৌরকে ভালোবেসেছে, যারা গৌর চরণে দেহ মনে সুপে দিয়েছে, যারা গৌর বিনে কিছু জানে না, যারা গৌর বিনে কিছু বোঝে না, আজ গৌরীদাস পণ্ডিত শাহ মুকুন্দ সবাই পাগল পাড়া হয়েছে গৌর বিপানে। অভিরাম ঠাকুর আজ নয়নের জলে বক্ষ প্লাবিত করছে, গৌর হে আর কি তোমার দেখা পাবো না, আর কি জীবনে তোমার সঙ্গ পাবো না। গৌর হরি একটিবার দেখা দাও, দেখা দাও, কোথায় গেলে তোমার দেখা পাবো, দেখা পাবো, কোথায় গিয়ে পুরা প্রাণে জুড়াইব, জুড়াইব। তুমি বিনে আমাদের আর কে বা আছে। গৌর বলে কাঁদছি, 13 দিন গৌরকে খুঁজে পাচ্ছি, পাগল পাড়া হয়ে গেছে। গৌর আর দর্শনে প্রাণ পাখি প্রাণ যাওয়ার মতো হয়েছে। জানে ও বাবা, পৃথিবীতে রায় রামানন্দ আর মহাপ্রভু সাধ্যের নির্ণয়ে মহাপ্রভু বলেছিলেন রায় রামানন্দকে, যে কথাটা একাকী বসে যখন ভাবি নিজেকে সামলাতে খুব কষ্ট হয়ে যায়। মহাপ্রভু জিজ্ঞাসা করেছে রায় রামানন্দের কাছে, রায় বিরহ মধ্য কোন বিরহ সার? বিশ্ব জগতে তো বিরহ, পুত্রহারা বিরহ, কন্যাহারা বিরহ, বন্ধুহারা বিরহ, ভাতৃহারা বিরহ, স্বামীহারা স্ত্রীহারা কত বিরহ আছে, কিন্তু সমস্ত বিরহের মধ্যে শ্রেষ্ঠ বিরহ কি? কোনটা বিরহ? শ্রেষ্ঠ বিরহটা কি? রায় বলছে, প্রভু জানো প্রভু, এ বিশ্ব জগতে তুমি তো সবই জানো, জানার পরেও তুমি আমাকে প্রশ্ন করছো। এই পৃথিবীতে সমস্ত বিরহের মধ্যে শ্রেষ্ঠ বিরহ হচ্ছে কৃষ্ণ ভজন বিরহ, ভিন্ন বিরহ নাই। জানো প্রভু, যারা জগতে ভক্ত, যারা ভজন পথে গমন করেছে, একদিন যদি কৃষ্ণ ভজন থেকে বাদ পড়ে যায়, তাদের মতো দুঃখ আর পৃথিবীতে হতে পারে না। জানো প্রভু, এ বিশ্ব জগতে যারা চিরজন্মের মতো ভগবানকে ভালোবেসেছে, পৃথিবীর সব ভুলে যেতে পারে, কিন্তু ভগবানকে ভোলা যায় না। পৃথিবীর সবকে পরিত্যাগ করা যায়, কিন্তু ভগবানকে ত্যাগ করা যায় না। হরিদাস যেমন বলেছিলেন গৌর হরিকে, গৌর হরি বলেছিলেন হরিদাস, তুমি তো আমার কাছে কিছু চেয়ে নিলে না, তুমি তো
বলছি সারা জীবন ভরে কত যন্ত্রণা সহ্য করলে, কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে হরিনাম প্রচার করলে, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি বাবা। বলেছে গৌরহরি, এ জগতে বলো আমি তোমার কাছে আর কি চাইব? আমার মতো নরকের কীট যে তোমার যুগল চরণ পেয়েছি, তোমার চরণ পেয়েছি, এর চেয়ে আর জগতে আমার কি পাওয়ার আছে? জানো প্রভু, সমস্ত ব্যথা ভুলে গিয়েছি, কোনো ব্যথা আমার মনে নেই, শুধু একমাত্র তোমার দুখানা রাঙা চরণ দর্শন করার সাথে সাথে আমি সব ভুলে গিয়েছি। আজকে গৌরকে হারা হয়ে তেমন অভিরাম ঠাকুর কাঁদছে। গৌরহরি, যেদিন হতে বুঝতে শিখেছি, সেদিন হতে যেদিন হতে তোমার সঙ্গ পেয়েছি, তোমার সঙ্গ বিনে তো আর আমরা সঙ্গ ছাড়া হতে চাইনি। আজ কোন অপরাধে তোমার চরণ ছাড়া করে রেখেছো? চরণ ছাড়া রেখেছ, আর কি কোনদিন তোমার চরণে পাবো না? যেদিন হতে তোমার চরণ দর্শন করেছিলাম, ভেবেছিলাম একমাত্র এতদিন পরে প্রাণ জুড়াইবার একটা জায়গা পেয়েছি, আজকে তাও হারা হয়ে গেল। কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে গঙ্গার পাড় দিয়ে। এদিকে যারা জেলে, এক জেলে, আগের দিনে জেলেরা কিন্তু গভীর রজনীতে গভীর রাতে জাল বেয়ে, খেপলা জাল বেয়ে মাছ ধরতো, তাই না? এক জেলে অনেকদিন কোনো মাছ টাছ পাচ্ছে না, সংসারটা খুব কষ্টে চলছে। আজকে গভীর রজনীতে গিয়ে ওই গঙ্গায় জাল খেওয়াতে গিয়ে আমার গৌরী ঠিক ওই নাম করছে, আর কৃষ্ণকে ওই যে কৃষ্ণ ভেবে যে জড়িয়ে ধরে ওই কুম্ভাকৃত হয়ে 13 দিন পর্যন্ত গঙ্গার মধ্যে চুপ করে বসে আছে নামে প্রেমে দিব। ওই জেলে গিয়ে যখনই জাল খেওয়া দিয়েছে না, ওই জেলের জালের মধ্যে গৌরহরি আটকা পড়ে গিয়েছে। যখন ওই জালটা টান দিয়েছে, জালটা ওজন থেকেছে, জেলে খুব আনন্দ পেয়েছে। আহা, এতদিন পরে আজ বোধহয় বড় একটা মাছ পেয়েছি, যে মাছটা পেয়ে আমার সংসারটা খুব আনন্দে চলবে। রাতের অন্ধকারে আবার একটু একটু জ্যোৎস্নারান্ত ওর মধ্য দিয়ে কিছুটা দেখা যায়। প্রথম পাড়ে যখন কাছে কাছে আনছে, যখন গোলাকার এতটুকু ভাবছে বিশাল বড় মাছ, তো যখন দেখবেন জেলেরা জাল বাইতে বাইতে যখন জালটা কাছে আসে, তখন কিন্তু একটা ঝাঁকি দিয়ে উপরে টেনে নিয়ে আসে। তো যখন ওই জালটাকে ধরে টান মেরে উপরে নিয়ে আসছে, ওই জালের সাথে মহাপ্রভু উঠে গিয়েছে। মহাপ্রভু যখন উঠে গিয়েছে, জেলে ভাবছে মাছটা তো চলে যাবে, আমি গিয়ে যেতে ধরি। ওই জেলে ভাগ্য ভালো তো, গৌরের কৃপা যার প্রতি হয়। চৈতন্য চরিতামৃতে লেখলেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবানের কৃপা না হলে তো ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায় না। যখনই গৌরহরিকে উপরে যেতে ধরেছে, যখনই ওই ধীবরে গিয়ে, যখনই ওই জেলে গিয়ে, যখনই মহাপ্রভুর অঙ্গ পরশ করেছে, হাতি দেখতে পায় মাছ না, তো চুপকে উঠেছে। কি গো,
জেলে কান পেতে শুনতে পায় যেন একটা শব্দ আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি শব্দ গো? আমি তো কোনোদিন এমন শব্দ শুনিনি। ছেলে আবার গিয়ে যখনই কাছে গিয়েছে, এখন দেখতে পাই না না না, জেলে যখনই আবার পরশ করেছে, দুবারে যখনই গৌরহরির অঙ্গ পরশ করার সাথে সাথে জেলের কুবৃত্ত বাসনা দুর্বৃত হয়ে গিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেমের সঞ্চার হয়ে গেছে। জেলে জাল ফেলে দিয়ে কৃষ্ণ প্রেমে যখন জাগ্রত হয়েছে, জেলে হরি বলে বাহু তুলে নৃত্য করছে, আমি পেয়েছি রে মধুর হরিনা, আমি পেয়েছি রে মধুর হরিনা, আমি পেয়েছি রে মধুর হরিনা, পেয়েছি রে মধুর হরিনা। ওরে আমার ভবব্যাধি দূরে গেছে, ভবব্যাধি দূরে গেছে, পেয়েছি রে প্রাণহারা, পেয়েছি রে রাধে। পেয়েছি রে মধুর হরিনা। আমি পেয়েছি, নাচছে, নাচতে নাচতে যাচ্ছে আর হরিনাম করছে। আঙিনায় যখনই গিয়েছে, স্ত্রী বেরিয়েছে, একে তো ভূতে ধরেছে। আরে জাল ফেলে আসলো কই? আমরা আজ কত কষ্টে খাচ্ছি, আর জাল ফেলে দিয়ে হরিবোল করে লাভ হচ্ছে, তাহলে ভূতে ধরেছে। এসে জেলেকে বলছে, এই তুমি কি, হ্যাঁ তোমাকে কি ভূতে ধরেছে, তুমি হরিনাম বলছো কেন? ওই ধীবরকে যে ধরছে সেই যেন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এই যে সাধু সঙ্গের গুণ, কৃষ্ণ প্রেমের গুণ, যে ধরছে সেই যেন পাগল হয়ে যাচ্ছে। সবাই নাচছে। এদিকে অভিরাম ঠাকুর, আমার মহাপ্রভুর পার্শ্বদী যারা গৌরকে হারিয়ে কাঁদছে, যারা যেই জানে ভজে কৃষ্ণ সে বড় চতুর, তারা বুঝতে পারলেন নাকি এই নাম ওরা কোথায় পেল? নিশ্চয়ই আজকে আমরা গৌরকে 13 দিন যাবত পাচ্ছি না, কোথায়? ধীবরকে এসে বলছে, এ ভাই তুমি যে হরিনাম পেয়েছো কোথা থেকে গো? কোথা থেকে পেয়েছো? বলছি ভাই তার বলো না, আমি আজ না সুপ্রভাতে গঙ্গার ঘাটে গিয়ে যখনই জাল খাওয়া মেরেছিলাম, ওরে কে যেন আমি অন্ধকারে দেখতে পাইনি, কিন্তু আমার জালেই উঠেছে, তাকে পরশ করার সাথে সাথেই আমার এই অবস্থা হয়েছে। তাকে পরশ করার সাথে সাথেই আমার কি হয়েছে? আমার হরিনামে প্রেম উঠেছে। হ্যাঁ, অভিরাম ঠাকুর বুঝতে পারলেন, ভাই চল তো কোথায়? গঙ্গার ঘাটে নিয়ে গেলেন ধীবর। যখনই গিয়ে দেখতে পায়, দূর হতে অভিরাম ঠাকুর তাকিয়ে দেখতে পায় আমার গৌর হরি নাম করছে। গিয়ে সবাই মিলে গৌর হরিকে যখনই তুলেছে, যখনই ভক্তের পরশ পেয়েছে, এইবার মহাপ্রভু বাচ্চক জ্ঞান ফিরে এসে বলছে, কই গো আমার কৃষ্ণ কই? এত সময় কিন্তু কৃষ্ণ কোলের মধ্যে রেখেছিল, রাধে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছিল কৃষ্ণকে। এটা কৃষ্ণ প্রেম, এটা কৃষ্ণ প্রেম। হ্যাঁ,
এটাকে বুঝতে হবে, এটাকে বুঝতে হবে। কথাটা বুঝতে পেরেছি কি? রাধে রাধে। তো এইবার ওই যে বলেছিল যে তুমি কখন সাধু হয়েছে তুমি নিজেই জানো না। তাহলে সাধু সঙ্গ করলে, যে সাধুর সঙ্গ করে সে সাধু কে হয়েছে সে জানতে পারে, যে সাধুর সঙ্গ করে না সে কোনোদিন জানতে পারে না। এই জন্যই শ্রীল সুখদেব গোস্বামী বলছেন সাধু সাধু সাধু। অর্থাৎ তুমি এমন সাধু হয়েছ যে তোমার কর্তব্য কর্মের কথাটা তুমি জানতে চেয়েছো। তাহলে কর্তব্য কর্ম করাটাই আমাদের ধর্ম, নাকি বাবা? প্রত্যেকের একটা কর্তব্য কর্ম আছে না? যাক আর দীর্ঘায়ু করবো না, আজকে একটু হরিনাম হবে। আর নামের আগে যে এইবার একটু লোভের কথাও বলি, লাভের কথাও বলি। ভাগবত শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়, দিতে হয় না? যদি বলেন টাকা নেই, টাকার প্রয়োজন নেই, একটা তুলসীর পাতা আর না হয় একটা পুষ্প দিতে হবে টাকা না থাকলে। কিন্তু পকেটে টাকা থাকলে ঠকাবেন কেন, নাকি? আর শুধু ভক্তজন প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আমি আগে ব্যাপারটা বুঝতে হবে, তারপরে আমি আগেই ডিলিয়ে দেবো না। জয় নিতাই। শ্রী শ্রী সার্বজনীন জগন্নাথ মন্দির, স্থান আমগ্রাম, পূর্বপাড়া, চণ্ডীপাড়া, বটতলা, রাজের মাদারীপুর। রাম মন্দির শুভ উদ্বোধন 22 জানুয়ারি 2024। বিশেষ দ্রষ্টব্য